স্মৃতিচারণের মাধ্যমে ভিডিও শুরু। কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। তো আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো যে আজকে চলে এসেছি কল্যাণীর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার দুর্গাপূজা কল্যাণীর রথতলাকে কভার করতে। তো হ্যাঁ, চলো দেখতে থেকে এর আপডেট অ্যান্ড সমস্ত কিছু। তো আমি আছি পিয়ুষ দাস আর তোমরা দেখছো বং পিয়ুষ। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আর মাত্র দুর্গাপুজোর কিন্তু ওই এদিক ওদিক করে বলা যায় 70 থেকে 75টা দিন কিন্তু বাকি। আর তার মধ্যে দেখতে পাচ্ছ যে কী রকমভাবে তাদের প্রস্তুতি পর্ব চলছে। এক কথায় বলা যায় যে এখানে বাঁশের কাজের কিন্তু 50% ডান, বিকজ ভেতরে যে জায়গাটা মূল স্থান যেখানে আর কি আমাদের মাতৃ প্রতিমা থাকবে সেই জায়গাটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন। আর এখন যে কাজটা চলছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সামনের স্ট্রাকচারটা, মানে সামনের যে থিমটা হতে চলেছে এইবার এখানে বৃন্দাবনের প্রেম মন্দির, তারই কিন্তু কাজ চলছে এখন। তো দেখতে পাচ্ছ প্রত্যেকজন যে কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও কাজ করে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যাই হোক। আর এরকমভাবেই তারা যেন আমাদের পুজোটা সফল করতে পারে এই ঠাকুরের কাছে কামনা করি। তো চলো একটু দেখতে থাকি সম্পূর্ণ আপডেটের সাথে। ইতিমধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দেখতে পারো যে দড়ি দিয়ে আর বাঁশের ছোটো ছোটো টুকরো করে এখান দিয়ে কিন্তু তারা একটা মাপ করে নিয়েছেন যে প্যান্ডেলটা কিন্তু ঠিক এই পর্যন্তই আগাবে, ওকে, এই অবধি আগাবে এবং এইখানটাতেই থাকবে হচ্ছে মূল কারুকার্যটা, যেটা কিনা বৃন্দাবনের প্রেম মন্দির। তো দেখতে পাচ্ছি এখান থেকেই কিন্তু পুরো মাপ করা রয়েছে যে কীভাবে কী হবে। সমস্ত স্ট্রাকচার কিন্তু মানে মাঠের যে গ্রাফ সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে হচ্ছে ওপরটা। আর এই ওপর থেকে এই হলো মূল স্থান যেখানটায় হচ্ছে মাতৃ প্রতিমা থাকবে এইখানটায়। আর ইতিমধ্যে কিন্তু দেখতে পারো যে এখানেও দড়ি দিয়ে কিন্তু একটা মাপ করে নেওয়া হয়েছে। আর এখানের একটা মাপের যে আমি বিষয় রয়েছে আমি সেটা একবার তোমাদেরকে বলে দিই। এই যে দেখতে পাচ্ছ কমলা আর নীল রঙের যে এইভাবে টেরা হয়ে গেছে এই জায়গাটা, এইভাবে গিয়ে কিন্তু মাঝখানে একটা অষ্টভুজের আকারের কিন্তু একটা সার্কেল হবে এই মিডিল জায়গাটায়, ওকে। অ্যান্ড দেন তারপর যারা আমরা দর্শনার্থীরা থাকবো তারা হচ্ছে এই একটা এন্ট্রেন্স থাকবে অ্যান্ড এই একটা এন্ট্রেন্স থাকবে। এখান থেকে এসে এদিক দিয়ে এসে এখান দিয়ে মাতৃ প্রতিমা দর্শন করে এপাশ দিয়ে বেরিয়ে যাবে। অ্যান্ড এই পাশ দিয়ে যারা আসবে দর্শন করতে তারা এপাশ দিয়ে দর্শন করে এপাশ দিয়ে বেরিয়ে গিয়ে পিছনে থাকবে হচ্ছে মেলা, ওই মেলার ওপাশ থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। তো এখন দেখতে পাচ্ছি যে একজন কাকু তিনি হাত দাও দিয়ে বাঁশের যে গোড়া সেটাকে কিন্তু একদম কেটে নিচ্ছে তাদের প্রয়োজন অনুসারে। এইভাবেই কিন্তু তাদের প্রত্যেকটা প্রস্তুতি পর্ব এগিয়ে চলছে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে। তো দেখে বুঝতেই পারলে জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো পুজো নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণের জন্য আমার সাথে জুড়ে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, বাই বাই।